প্রিয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন একটা আপডেট আপনাদের জন্য। যে সমস্ত ব্যক্তিরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণের টাকা পান, তাদের জন্য কিন্তু এই খবরটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আওতায় আপনি আসেন, তো কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি পিএম কিষাণ সম্মানের টাকা কিন্তু পাবেন না। এবার কিন্তু 22তম কিস্তির টাকা যে ছাড়বে, সে টাকা ছাড়ার জন্য কিন্তু প্রচুর ভেরিফাই শুরু হচ্ছে। এবং যে সমস্ত ব্যক্তিদের নাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনি টাকা আপনার ব্যাংকে ঢুকবে না। তার কারণ কিছু কিছু রয়েছে। কোন কোন কারণের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তার জন্য কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে পিএম কিষাণে, দেখবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করলে আপনি সঠিক ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন, কেন আপনার অ্যাকাউন্ট টাকা ঢুকছে না বা কেন ঢুকবে না এবারে। তো চলুন সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে কী কী কারণবশত জন্য আপনার অ্যাকাউন্টে টাকা এবারে ঢুকবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে এইবারে পিএম কিষাণ টাকা যে দেবার কথা, সেটি কিন্তু কেন দেরি করা হচ্ছে, কেন আপনাদের দেরিতে দিচ্ছে টাকাটা। আপনারা অনেকে অপেক্ষায় রয়েছেন যে কবে কি টাকা আপনারা পাবেন। সঠিক কোনো ইনফরমেশন বা খবর আপনারা পাচ্ছেন না। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেন আপনাদের টাকা পেতে দেরি হচ্ছে। এছাড়া কোন কোন ব্যক্তিরা এবার পিএম কিষাণ টাকা পাবেন না। এছাড়া আপনার সমস্ত কিছু অপশান সঠিক থাকলেও কিন্তু এবার টাকা আপনার মিলবে না। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কেন আপনি টাকা পাবেন না, সরাসরি আপনি কি করবেন, মোবাইলে ক্রোমে ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন পিএম কিষাণ। যখন লিখবেন, লেখার পরে এখানে পিএম কিষাণ সম্মান নিধি যে অপশনটা রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু আপনারা সেই সাইডে আসতে পারবেন। এরপর এখানে যে ক্রস চিহ্ন রয়েছে, সেই ক্রস চিহ্ন অপশনের কাছে এসে এখানে আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দিয়ে সেটা কেটে দেবেন। এরপর আপনি কি করবেন, স্লাইড করে উপরে তুলবেন, উপরে তোলার পর আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনাদের স্ট্যাটাস এখানে চেক করবেন। তারপরে এখানে দেখুন স্ট্যাটাস অপশন রয়েছে, নো ইয়ার স্ট্যাটাস রয়েছে, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এখানে কিন্তু চেক করার সময় আপনি জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা, কারণ আপনার সমস্ত কিছু কিন্তু সঠিক থাকবে, তার সত্ত্বেও কিন্তু আপনার টাকা ব্যাংকে ঢুকবে না। তো তার জন্য আপনি কি করবেন, দেখুন এখানে চেক করার জন্য লেখা আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। যদি রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে জানা থাকে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। এখানে ক্যাপচাটা এই জায়গায় বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশনে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। আর যদি জানা না থাকে, তাহলে এখানে দেখুন নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার অপশন রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনার টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, আপনাদের দুটো অপশন কিন্তু নিয়ে যাবে, একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, একটা আধার নাম্বার। যেটির মাধ্যমে আপনি চেক করতে চান, তো সেই অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে এখানে সেই ডকুমেন্ট নাম্বারটা বা বসিয়ে দেবেন। যদি ফোন নাম্বার দিয়ে চেক করতে চান, তো ফোন নাম্বার টাচ চিহ্ন দিয়ে এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচা দিয়ে গেট মোবাইল যে ওটিপি অপশন রয়েছে, এখানে যখন আপনারা টিক চিহ্ন দেবেন, আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দিলে সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার কিন্তু নিচে কিন্তু শো করবে। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তো আমি আর নতুন করে কিন্তু আর এখানে এই অপশনে যাব না। তো সরাসরি আপনি কি করে ব্যাক অপশনে ক্লিক করে আবার কিন্তু আপনি সেই অপশনে কিন্তু ফিরে যাব। তো এখানে দেখুন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি, সমস্ত কিছু সঠিক রয়েছে, তার সত্ত্বেও কিন্তু ওনার কিন্তু টাকা বন্ধ হয়ে গিয়েছে। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বসিয়ে দিয়েছি, দেখবো সেই রেজিস্টার বসিয়ে দেওয়ার পর আমার যে ফোন নাম্বারটা এখানে এখানে বা এখানে রেজিস্ট্রেশন করা আছে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলাম এবং গিয়ে ডাটা অপশনের কাছে টাচ দিয়ে এগিয়ে যাবো। তো এখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন, পার্সোনাল ইনফরমেশন পাবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারে শো করবে। রেজিস্ট্রেশন নাম্বার আপনারা নোট করে রাখবেন এবং ডেট অফ রেজিস্ট্রেশন কখন করা হয়েছে সেটি লিখবেন, নাম অফ ফার্মার, ফাদার নাম পাবেন, আধার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন অপশন রয়েছে, এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশন রয়েছে, এই জায়গায় যদি আপনি টাচ চিহ্ন দেন, তো আপনি জানতে পারবেন যে আমার সমস্ত কিছু আপনার ক্লিয়ার রয়েছে। তো দেখুন এলিজিবল স্ট্যাটাস অপশনের কাছে আমি টাচ চিহ্ন দিলাম, ল্যান্ড সার্ভিস এটা কিন্তু ইয়েস রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়েস রয়েছে। ইকেওয়াইসি সেটাও ইয়েস রয়েছে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং যে অপশন রয়েছে সেটাও কিন্তু ইয়েস রয়েছে। কিন্তু এনার সমস্ত কিছু ওকে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু পিএম কিষাণ টাকা কিন্তু ওনার বন্ধ হয়ে গিয়েছে। তার কারণটা কি রয়েছে, চলুন আবার একটা অপশন আপনাদের দেখাচ্ছি। রিজন ইন এলিজিবিলিটি যে অপশন রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। তো দেখো রিজন যে ইনএলিজিবল অপশন টাচ দিলাম, দেখুন তখন ডেট অফ ইনএলিজিবিলিটি অপশন রয়েছে এবং ডেট অফ ইনএলিজিবিলিটি যে রিভোকেশন অপশন রয়েছে, এবং এখানে রিজন স্টপ পেমেন্ট এখানে স্টপ করে দেওয়া হয়েছে। ডেট অফ স্টপ পেমেন্ট সেটা কিন্তু এখানে দেওয়া হয়নি, কিন্তু কারণটা কিন্তু বলে দেওয়া হয়েছে কেন ওনার টাকা আটকে গিয়েছে। ওনার দেখুন এখানে অপশন রয়েছে ইউর পেমেন্ট ইজ টেম্পোরারি অপশন কিন্তু রয়েছে, কেন না ওনার একই ফ্যামিলিতে কিন্তু
স্বামী স্ত্রী পায় বা আপনার কোনো ছেলে পাচ্ছে, এরকম ধরনের কিন্তু কেস রয়েছে, তার জন্য কিন্তু ওনার টাকা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানে দেখুন অলরেডি লেখাই রয়েছে ইউর ফ্যামিলি ইজ টেম্পোরারি, তো বাংলা ট্রান্সলেট করে আপনারা দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে যে আপনার স্বামী এবং স্ত্রী উভয়ই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যে নিধি যোজনা রয়েছে ভাতা কিন্তু পাচ্ছেন। সন্দেহ কারণে আপনার অর্থ প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। মামলাটি যাচাই অধীনে রয়েছে। আরো সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার নিকটবর্তী সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে যোগাযোগ করুন। যদি ধরুন আপত্তি থাকে যে না আমি পাই না, তাহলে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। সেই কারণের জন্য কিন্তু এই টাকাটা ওনার বন্ধ হয়ে গিয়েছে, এরকম কিন্তু আপনাদের রয়েছে। যদি থাকে এরকম, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, এটা অবশ্যই কিন্তু চেক করে আপনারা দেখে নেবেন। এরপর কেন টাকা পেতে আপনার দেরি হয়েছে সেই কারণটা আপনাদের জানাবো এখানে। কি অপশনের জন্য বা কি কারণের জন্য আপনি টাকা আপনার পেতে দেরি হয়েছে, চলুন সেটি জেনে নিই। দেখুন এখানে যেটা বলা হয়েছে যে রিপোর্ট অনুযায়ী অনিয়ম ও জালিয়াতির কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তির প্রকাশে দেরি হচ্ছে, অর্থাৎ দিতে দেরি করছে। কিছু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, এই জন্য এই প্রকল্পের টাকা কিন্তু পেতে এখন দেরি হচ্ছে। কেন? এখনো সব কৃষকের জন্য ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব কৃষকের ফার্মার আইডি তৈরি হয়নি। তাই এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী কিস্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। এই কারণবশত কিন্তু আপনাদের 22তম কিস্তি টাকা পেতে কিন্তু দেরি হচ্ছে, কারণ এখনো পর্যন্ত অনিয়ম বা জালিয়াতি কিন্তু রয়েছে, সেইগুলো কিন্তু যাচাই করার জন্য বা যাচাই প্রক্রিয়া চলার কারণের জন্য কিন্তু এই 22তম কিস্তি টাকা পেতে আপনাদের দেরি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।